আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সিম ভর্তা করতে হয়। এই জন্য আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। এরপর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দেবো। এরপর আমি দিয়ে দেব লবণটা আমি সামান্য পরিমাণ দেবো, কেননা আমি লবণ ইউজ করব আবার ভর্তা করার সময়, এক্ষেত্রে আমি লবণটা একটু অল্প করেই দিলাম। এরপর আমি দিয়ে দিলাম এখানে তেল দেওয়ার পর আমি এখন এটাকে মেখে চেখে নেব। কেননা এই জন্য মেখে নেব, আমাদের গ্রামাঞ্চলে একটা কথা আছে, নানি দাদিটা বলে কিংবা আমার আম্মাও বলে যে তোমরা যখন তরকারি নাড়বে চাড়বে কিংবা মেখে নিবে তখন কিন্তু তোমাদের তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এক্ষেত্রে আমি পানি দিয়ে দিলাম, পানিটা আমি বুঝিয়ে দেব। তো তোমাদের সিম যেমন তোমরা পানিটাও ঠিক সে পরিমাণে দিবে যেন সিদ্ধ হয়ে আসে সিমটা। আমার যাই হোক সিম সিদ্ধ হয়েছে, এখন আমি ভর্তাতে চলে যাব। এর জন্য আমি এখানে নিয়েছি কিছু শুকনো মরিচ নিয়েছি। তারপর শুকনো মরিচের উপরে একটু লবণ দিয়ে দিলাম। আমি লবণটা একটুই দিলাম, সামান্য পরিমাণ দিলাম, কেননা আমি সিম যখন সিদ্ধতে দিয়েছিলাম তখন কিন্তু আমি লবণ অ্যাড করেছিলাম। এক্ষেত্রে আমি মেখে চেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তেল, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আবার আমি মেখে চেখে নেব। এবার মেখে নেওয়ার পর আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন মেখে চেখে নিচ্ছি। এবার আমি একটু উঠায় রাখবো, কেননা যেন ঝাল বেশি হইলে আবার প্রবলেম না, সেজন্য একটু রেখে দিলাম। আপনারাও চাইলে এরকম করে রেখে দেবেন একটু, তারপর লাগলে দিবেন, না লাগলে ভর্তাটা উঠিয়ে নেবেন। তো আমি এখানে ভর্তা করতেছি, একটু সময় নিয়ে ভর্তাটা করবেন, কেননা সিম ভর্তা তো ভিতরে বিচি আছে, বিচিগুলো সুন্দর করে একটু হাত দিয়ে ডলে ভর্তাটা করবেন। এরপর আমি মেখে চেখে নিচ্ছি। একটা কথা কি, আমি চাইলেই পাটাতে ভর্তাটা করতে পারতাম, কিন্তু আমি পাটাতে এই জন্য ভর্তাটা করলাম না। পাটাতে ভর্তা করলে কিন্তু অতটাও স্বাদ আসে না, হাত দিয়ে ভর্তা করলে যতটা স্বাদ আসে, যার কারণে আমি হাত দিয়ে ডলে ভর্তাটা করলাম। অবশেষে আমার ভর্তাতে আমার মনে হচ্ছে যে ঝাল কম হবে, যার কারণে আমি আবার ঝাল দিয়ে মেখে চেখে নিচ্ছি। তো আমার ভর্তার কালারটা কতটা পারফেক্ট আসছে তোমরা দেখলেই বুঝবে। আর খাইতেও অনেক সুস্বাদু হয়েছে। আমি জানি, আমি এখন খেয়ে দেখবো, একটু আমার মুখে পানি আসছে। আমি এখন খেয়ে দেখবো, নিলাম একটু খাইলাম। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, সত্যি অনেক সুন্দর হয়েছে ভর্তাটা। তোমরা এরকম করে খাইলেই বুঝবা যে ভর্তাটা আসলে সিম ভর্তা কতটা সুস্বাদু লাগে। তোমরা অবশ্যই বন্ধুরা বাসায় করে খাওয়ার চেষ্টা করবে সিম ভর্তাটা, খাইলেই বুঝতে পারবে, তখন তোমরা সিম ভর্তা মনে হবে যে না আজকে বাসায় সিম আছে একটু ভর্তা করে নেই, শুধু এমন হবে। লাস্টে আমি সিম ভর্তাটা উঠাই নিলাম। আপনারা দেখতেই পারবেন আমার ভর্তাটা কতটা পারফেক্ট হয়েছে, দেখে বোঝা